সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আজ আমি আপনাদের মাঝে একটি এসি ভিডিও নিয়ে উপস্থাপন হয়েছি, আপনারা তা দেখতে পাচ্ছেন। তো এখানে কয়েকটি এসি আছে, তো সকল এসি সংক্রান্ত বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তো সেখানে যে আপনাদের যে একটি সতর্কমূলক বার্তা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এখন প্রায় শোনা যাচ্ছে যে এসির গ্যাস চার্জ করতে গিয়ে এসির কম্প্রেসার ব্রাস্ট হয়ে যায়। তো এসির কম্প্রেসার হচ্ছে, যারা কাজ করেন তারা তো বলতেই পারবেন, এটা হচ্ছে এসির কম্প্রেসার। যারা চিনেন না তারা চিনে রাখুন। তো এটার ভিতরে অনেক কোয়ালিটির কম্প্রেসার আছে, এটা ব্লুস্টোন কোয়ালিটির কম্প্রেসার। তো এসির কম্প্রেসার ব্রাস্ট হয়ে যাওয়ার কয়েকটি কারণ আছে। তো সেই কারণ সংক্রান্ত বিষয় নিয়েই আমি আপনাদেরকে আজ বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু বেশ কয়েকটি জেনারেলের এসি আছে, এগুলো সবই জেনারেল। তো একটা অন্য কোম্পানি নাই, সবই জেনারেল কোম্পানির, সব 22 নম্বর গ্যাসের। তো সব গ্যাস হচ্ছে 22 নম্বর, কিন্তু বেশিরভাগ যেগুলো ব্রাস্ট হয় সেগুলো হচ্ছে আপনার 410 নম্বর গ্যাস। তো এখানে একটা আছে যে 410 নম্বর গ্যাস দেন, আর 410-এ তো 410 গ্যাসের প্রেশারটা অনেক খুব বেশি থাকে, এবং কি 22 নম্বর গ্যাসের প্রেশারটা একটু কম হয়। তুলনামূলক অনেক সময় যে আমরা হুস পাইপ, যে আমরা যেটাতে কাজ করি, এই যে ওইটাকে হুস পাইপ বলে দেখাচ্ছি। এই যে পাইপটা দেখুন, এখানে কিন্তু অলরেডি একটা এসিতে গ্যাস দেওয়া হচ্ছে। তো এসিটাতে কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে। এই যে আমরা যে হুস পাইপটা আছে, এই হুস পাইপটা অনেক আমরা নর্মাল যখন ব্যবহার করি, ওই হুস পাইপগুলো কিন্তু 410 গ্যাস চার্জ করতে গিয়ে কিন্তু হুস পাইপটা ফেটে যায়। তো ফেটে যাওয়ার কারণ হচ্ছে কিন্তু R22 গ্যাস চার্জ করলে কিন্তু হুস পাইপটা ফাটে না, এর মানে বোঝাই যাচ্ছে। এছাড়াও যারা কাজ করেন ভাইয়েরা আমার সবাই জানেন যে 410-এর প্রেশারটা বেশি। আর যারা ভাইয়েরা আমার জানেন না, শুধু এসি ইউজ করেন বা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে বলতেছি যে এসি যে 422 নম্বর যে গ্যাসটা আছে ওটার প্রেশারটা খুব বেশি, এবং কি আমরা যেহেতু 22 নম্বর গ্যাসের কাজ করি, 22 নম্বর গ্যাসের কাজ করার ক্ষেত্রে এটার একটু প্রেশারটা কম, সেটা আমরা বুঝতেই পারি। আর গাইস, এটা কম্প্রেসার বাস্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে, আপনারা অনেকেই আছেন এসির গিয়ে সরাসরি গ্যাস চার্জ করেন। তো এগুলো করা কখনোই ঠিক না। আর হচ্ছে অনেকে আরও কাজ করেন যে, মানে যারা কাজ করতে করতে ভুলে কিছু কাজ করে ফেলেন, যে ডিসচার্জের লক খুলেন না। এখানে কিন্তু লক আছে একটা, আমরা যারা কাজ করি তারা বুঝতে পারবো যে গ্যাস লক যাকে বলে, গ্যাসটাকে লক করার ক্ষেত্রে যে বাল্বটা আছে এখানে যে আমরা লক করি, সেই লক দেখা যাচ্ছে যে আমরা ডিসচার্জ লাইন ছাড়ি না বা সাকশন ছেড়ে দেই। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ডিসচার্জ, আর এটা হচ্ছে সাকশন। তো দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে সাকশন, একটা হচ্ছে ডিসচার্জ। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা লক ছাড়ি না, যে ডিসচার্জ ছাড়ি নাই কিন্তু সাকশন ছেড়ে দিছি। তো ছেড়ে দিয়ে এভাবে আর কি মিটার লাগাইছি, মিটার লাগাইয়া পাইপের যে ওয়েস্টেজ যে গ্যাস আছে সেগুলো ভরতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় ব্রাস্ট হয়ে যায় কম্প্রেসার। তো এখানে অনেক সেফটি ডিভাইসই থাকে, যে কম্প্রেসার হাই পাওয়ার নিলে যাতে অটোমেটিক্যালি অফ হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এগুলো জেনারেল এসিগুলো আছে, যারা পুরাতন এসিগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু হাই পাওয়ার যে লাইনগুলো আছে সবই কিন্তু কাটা থাকে। তো এই যে আমরা দেখেন কাজ করেছিলাম, তো এগুলো হাই বাল্বগুলো যে নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো কিন্তু শর্ট করে দেওয়া হয়েছে, ডাইরেক্ট করে দেওয়া হয়েছে। তো হাই প্রেশার বাল্বের সব কিছু কিন্তু কাটা আছে। তো সেক্ষেত্রে যারাই কাজ করবে না কেন, অবশ্যই কিন্তু সতর্কভাবে কাজ করতে হবে। এগুলো সব সময় খেয়াল রাখতে হবে যে আমার হাই প্রেশার বাল্ব লাগানো আছে কিনা, লো প্রেশার বাল্ব লাগানো আছে কিনা, এগুলো সব কিছু খেয়াল করতে হবে। আর বিশেষ করে কাজের ক্ষেত্রে মনোযোগী হতে হবে, এবং কি আপনার এই চাবিগুলো চেক করতে হবে যে চাবিগুলো জাম আছে কিনা, বা ভিতরে ময়লা যে ব্লক হয়ে আছে কিনা। অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে ফিল্টারের ভিতরে ব্লক হয়ে যায়, এই ফিল্টারের ভিতরে ব্লক হয়ে গেলেও গ্যাসটা পাস হতে পারে না। আবার ভুলে আপনি গ্যাসের বোতল মিটার ছেড়েই রাখছেন, মানে গ্যাস যাইতেই আছে, সেক্ষেত্রেও কিন্তু ব্রাস্ট হয়। তো ব্রাস্ট হওয়ার কয়েকটি কারণ আছে। আবার ইনডোরে দেখা যাচ্ছে যে ইনডোরে আমরা যে এসি যে সার্ভিসিং করি, তো ইনডোরের ভিতরে অনেক ময়লা থাকে ইভাপোরেটরে, যেটাকে এই তো ইভাপোরেটর ক্লিন আছে কিনা সেগুলোও কিন্তু দেখতে হয়। তো গাইস, এছাড়াও অন্যান্য অনেক প্রকারের সমস্যার কারণেও কিন্তু ব্রাস্ট হয়। তো আমার চাইতেও যারা ভালো বুঝেন বা ভালো জানেন তারা হয়তো বা বলতে পারবেন। তো আমি যতটুকু জানি সেতটুকু আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। এছাড়াও ব্রাস্ট হওয়ার আরও কিছু কারণ আছে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে গ্যাস দিতে মানে আপনার যে প্রেশারটা, মানে মিটারের যে মিটারটা, যে আমি দেখাচ্ছি একটু গাইস,
এই যে মিটারটা আছে, তো এখানে দেখুন এখানে আস্তে আস্তে হাই প্রেশার নিচ্ছে, খালি হাই প্রেশার নিচ্ছে, মানে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে কাঁটাটা, আপনার 200-300-300 কাছাকাছি এসে পড়ছে। তো আপনি সব খেয়াল করতেছেন না যে আপনার কাঁটাটা কত দূর উঠছে, সেটা আপনি খেয়াল করতেছেন না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তখন আপনার ফ্যানের যে স্পিড থাকে, ফ্যান মোটর, মানে এই যে ফ্যানটা চলতেছে, তো এই ফ্যান মোটর ঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে। আবার যে ফ্যানের স্পিড স্লো কিনা, অনেক সময় ফ্যানের স্পিড স্লো হওয়ার কারণেও কিন্তু এরকম হয়। আবার তার সাথে আরেকটি সবচেয়ে বড় দুর্ঘটনা হয় আপনার ইলেকট্রিক ফল্ট। যদি এখান থেকে কোনো প্রকার ইলেকট্রিক ফল্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার দুর্ঘটনা হতে পারে। তো গাইস, এগুলো আমি যতগুলো আপনাদেরকে বললাম, কয়েকটি কারণ বললাম, এই কারণগুলো যদি আপনারা মাথায় রেখে কাজ করেন, আশা করি কোনো রকম দুর্ঘটনা হওয়ার কথা না। আর সময় তো গাইস, একটি এসির মধ্যে কয়েকটি পার্ট থাকে, সেই প্রত্যেকটি পার্ট সম্পর্কে আপনাদের যদি জানা থাকে, তাহলে আপনাদের আর এসি ব্রাস্ট বা কম্প্রেসার ব্রাস্ট হয়ে যাওয়া ভয়ভীতি থেকে আপনারা সুন্দর মতো কাজ করতে পারবেন। তো গাইস, আমরাও এসির কাজ করি, আপনারা সকলে দোয়া করবেন যাতে করে আমাদের এরকম কোনো সম্মুখীন পড়া না লাগতে পারে, বা এসির ব্রাশ টাস্ট এগুলো সংক্রান্তর ভিতরে। তো গাইস, সবাই যারা কাজ করেন তাদের জন্য দোয়া রইল, যারা কাজ করেন তারা সাবধানভাবে কাজ করবেন, সতর্কভাবে কাজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।